হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো সকলেরই খুব পছন্দের রেসিপি। এই রেসিপিটি সকলেই খুব ভালোবাসে খেতে। সেটি হলো চিংড়ি কচুর লতি। একটি অসাধারণ রেসিপি, একটি অন্যরকমভাবে, একটি নতুনত্বভাবে, ইউনিকভাবে তোমাদের সাথে আজকে আমি রেসিপিটি শেয়ার করতে চলেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। আর রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি। খুবই সামান্য উপকরণ দিয়ে তোমাদের সাথে এই রেসিপিটি আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তাহলে চলো শুরু করি, দেখতে থাকো, তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি। এখানে আমি কচুগুলিকে ভালো মতো করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। ভালো মতো করে খোসাগুলিকে ছাড়িয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি জলের মধ্যে, যাতে কচুটি কালো না হয়। তারপর আমরা চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো করে মেখে আমি এটিকে রেখে দেব। তারপর বন্ধুরা, আমরা যে কচুটিকে আমি কেটে রেখেছিলাম জলে, সেটিকে আমরা একটুখানি সিদ্ধ করে নেব, যাতে আমাদের এই কচুটি অনেক সময় রান্না করলে গলায় ধরে, কিন্তু এভাবে সিদ্ধ করে নিলে একদম গলায় ধরবে না। এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির। স্বাদ মতো নুন হলুদ দিব, আর দিব একটুখানি সরষের তেল মাস্টার্ড অয়েল দিয়ে ভালো মতো করে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটুখানি এটিকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমরা কচুটিকে ভালো মতো ঢেকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, তাতে আমাদের একদম গলায় ধরবে না। দেখো আমি নামিয়ে নিয়েছি, জলটিকে ঝরিয়ে নিয়েছি। তারপর আমরা এই রেসিপিটির জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে, আমি এখানে দুটোর মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দেবো 1 পিঞ্চের মতো আদা, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর দেবো 4-5টি কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। একটুখানি জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট, একটি মশলা আমি তৈরি করে নেব। এটি আমরা লতিতে পরে ব্যবহার করব। দেখো বন্ধুরা, আমাদের মশলাটি কিন্তু একদম তৈরি, স্মুথ একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব, মাস্টার্ড অয়েল দিয়ে ভালো মতো যখন তেলটি খুব ভালো মতো গরম হয়ে আসবে, তখন যে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে, সেগুলিকে লাল করে ভেজে আমি তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। চিংড়ি মাছগুলোকে খুব লাল করে ভাজবো না, আমি একটু হালকা হালকা লালটে করে ভেজে নেব, নাহলে অনেক সময় চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। তারপর আমরা ওই চিংড়ি মাছ যে ভেজেছিলাম সেই তেলেই আমি একটুখানি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিব। যখন একটি স্মেল বেরোবে খুব সুন্দর, তারপর আমরা কিছু পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে ভালো মতো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর যে আমরা পেস্টটি তৈরি করেছিলাম সেটিকে আমি দিয়ে দিব। ভালো মতো করে দিয়ে আমি এটিকে কষিয়ে নিব। দেখো আমাদের পেঁয়াজটি কিন্তু হালকা ফ্রাই করেছি, বেশি ফ্রাই করিনি। এবার আমি পেস্টটিকে দিয়ে ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি এটিকে আমরা একটুখানি ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধ যাওয়া অবধি। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর আমরা স্বাদ মতো নুন হলুদ আর দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো। সব রকম মশলাগুলো আমরা গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। ভালো মতো করে অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এবার সবগুলোকে ভালো মতো করে মিলিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। মশলাটি তেল ছেড়ে আসা অবধি আমরা এটিকে কষিয়ে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে মশলাটি দিয়ে আমরা একটুখানি পরিমাণ মতো জল দিয়ে তেল ছেড়ে আসা অবধি আমরা মশলাটিকে ভালো মতো করে কষিয়ে নিব। দেখো আমাদের মশলাটি কত সুন্দর লাগছে দেখতে। তারপর যখন খুব ভালো মতো করে তেল ছেড়ে আসবে, আবার একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে যে আমি লতিটিকে সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, সেটিকে এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে মশলাটির সাথে লতিগুলিকে খুব ভালো মতো করে মিলিয়ে নিব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। লতিগুলিকে খুব ভালো মতো করে মশলাগুলির সাথে আবার মিলিয়ে নিয়ে আমরা মিনিট 5 ধরে এটিকে আবার একটুখানি কষিয়ে নেব। ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে যখন দেখবো খুব ভালো মতো করে কষে গেছে লতিগুলি, মশলাগুলোর সাথে খুব ভালো মতো করে অ্যাবজর্ব করে গেছে, তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো একটুখানি আমি জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে এটিকে ঢেকে আমরা কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা, আমাদের লতি
লতিগুলি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপর যে আমরা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলিকে, সেগুলিকে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা আবার বেশ কিছুক্ষণ ধরে এটিকে কুক করে নেব। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের কচুরলতি কিন্তু একদম তৈরি। কত সুন্দর লাগছে দেখতে। বেশ কিছুক্ষণ ধরে আমরা এটিকে আবার কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো, আমাদের চিংড়ি মাছের কচুরলতি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, নান, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই চিংড়ি মাছের কচুরলতি কিন্তু দারুণ লাগে খেতে। একদম তৈরি হয়ে এসছে। সব শেষে আমরা এর মধ্যে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে সার্ভ করব। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের কচুরলতি কিন্তু একদম তৈরি। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে তোমাদের এই চিংড়ি মাছের কচুরলতি নতুনভাবে, নতুন পদ্ধতিতে, ইউনিকভাবে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমার রেসিপিটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটির লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।